তুই? হ্যাঁ, আমি তোর আর মদ খাইতে দিব না। কেন দিবি না? আমাকে বাধা দেওয়ার তুই কে? আমি কে? আমি তোর জান, যে তোর নিজের জীবনে চেয়ে বেশি ভালোবাসে, যে সারাদিন তোর পথ চেয়ে বসে থাকে। তুই ভুল করছিস চুমকি। আমার পথ চেয়ে থাকতে থাকতে একদিন তোর জীবনের পথ শেষ হয়ে যাবে। আমার পথে চলতে চলতে তোর পা কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে। তবু তুই আমাকে আপন করে পাবি না। কেন? আমি কি তোর উপযুক্ত না? কেন তুই আমার দুই ঠেলে দিতে চাস? কি নাই আমার? তোর সবই আছে। তোর বাবারই বাড়ি আছে, তুই তোর বাবার একমাত্র মেয়ে, তোর রূপ আছে, তোর গুণ আছে, তোর সুন্দর একটা ভবিষ্যৎ আছে। তাই আমার এই নষ্ট জীবনের সাথে তোকে জড়িয়ে তোর সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করতে চাই না। তুই চলে যা, তুই চলে যা। নারাজ না। একবার আমি যখন তোর মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলাইছি, তখন কোন ঝড় তুফানি আমারে তোর কাছ থেকে আলাদা করতে পারবো না। তুই বুঝতে পারছিস না চুমকি, আমি আগুনের পথে পা মারিয়েছি। যে পথ শুধু মানুষের ধ্বংস ডেকে আনে, কাউকে বাঁচতে দেয় না। কেন তুই আগুন নিয়ে খেলতে গেলি? আর কেনই বা তুই এই পথ থেকে ফিরে আসতে পারিস না? রাজা, রাজা, এখনো সময় আছে, তুই এই পথ থেকে ফিরে আয়। না চুমকি, না, চাইলেই আমি তা পারি না। আমার পথে আসা যায়, কিন্তু ফিরে যাওয়া যায় না। আর যদি ফিরতেই হয়, তাহলে লাশ হয়ে ফিরতে হয়। কি এমন হয়েছিল যে তোর সব সাইরা ওই অন্ধকার পথে পা বাড়াতে হয়েছিল? হ্যাঁ চুমকি, কেউ ইচ্ছে করে পথে আসে না। সবকিছু পেছনে একটা ইতিহাস থাকে। আমারও এমন একটি ইতিহাস আছে। শুনতে চা? শোন তাহলে। আমিও লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম। আমি কলেজে একজন ভালো ছাত্র ছিলাম, কিন্তু বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার লেখাপড়ার দায়িত্ব এসে পড়ে আমার মায়ের উপর। একমাত্র ছেলে লেখাপড়া খরচ চালানোর জন্য আমার মা গার্মেন্টসে চাকরি নেয়। কিন্তু আমার মা গার্মেন্টসে চাকরি করতো না, চাকরি করতে একটি হোটেলে। একদিন বন্ধুদের সাথে হোটেলে নাস্তা করতে গিয়ে দেখি আমার মা হোটেলে প্লেট মাজতে গিয়ে প্লেট ভেঙে ফেললে হোটেল মালিক আমার মার গায়ে আঘাত করতে গেলে আমি মালিককে উপযুক্ত জবাব দেই। তারপর এসো মা, এসো। হাত ছাড় বাবা, হাত ছাড়। ম্যানেজারের সাথে আমার কিছু হিসাব কিতাব বাকি আছে, ওই টাকাগুলো অন্তত নিয়ে আসি। চাই না আমার টাকা। ঘরে আমার মতো একটা জোয়ান ছেলে থাকতে তুমি একটা বস্তা পচা হোটেলে মানুষের লাথি থেকে যে টাকা রোজগার করো, সেই টাকা আমি চাই না। চাই না সেই টাকা, যে টাকার গায়ে লেগে থাকবে আমার মায়ের চোখের পানি আর কষ্টের দীর্ঘশ্বাস। টাকা না হলে চলবে কি করে? তোর পড়াশোনার খরচ চলবে কি করে? প্রয়োজনে আমি নাইট কলেজে ভর্তি হব, দিনে কাজ করে রাতে পড়াশোনা করব, নিজে কষ্ট করে টাকা কামাই করব, কিন্তু তোমাকে আমি প্রতিনিয়ত অপমানিত হতে দেব না মা। রাজা, তুই বোঝার চেষ্টা কর বাবা। না, আমি আর বুঝবো না মা। যতবার আমি নিজে কাজ করতে চেয়েছি তুমি বাধা দিয়েছো। কিসের জন্য মা? কেন মা? যখনই তোমার কাছে জানতে চেয়েছি তুমি কোথায় কাজ করো, তুমি উত্তর দিয়েছো সেলাই কাজ করো। আমার কাছে তুমি সত্য গোপন করেছো কেন? কেন তুমি বলনি তোমাকে এত কষ্ট করতে হচ্ছে? উত্তর দাও মা, উত্তর দাও। সব করেছি আমার স্বপ্ন পূরণের জন্য বাবা, সব করেছি তোর সুখের জন্য। না মা, আমি এই সুখ চাই না। আজকের পর থেকে তুমি আর কোনোদিন ঘর থেকে বের হবে না। টাকা যা উপার্জন করার আমি করব, তবু তোমাকে আমি আর কষ্ট করতে দেব না মা। কিন্তু বাবা, কাজ জানা না থাকলে চাকরি পাওয়া বড় কঠিন। কোনো কঠিন নয় মা। আমি বন্ধুর গাড়িতে ড্রাইভিং শিখেছি, লাইসেন্সের সব কাগজ জমা দেওয়া আছে। প্রয়োজন ড্রাইভারের কাজ করব। আসেন আসেন, বসেন বসেন। জি। আপনার যে যোগ্যতা, তাতে আপনার ড্রাইভারের চাকরি হয়ে যাবে, কিন্তু শর্ত একটা। কিসের শর্ত? আমারে 2000 টাকা দিতে হবে। মানে? মানে এবারে আমি যা বলবো উনি তাই শুনবেন। হ্যাঁ হ্যাঁ আকবর আলী, যেভাবে হোক আমাকে নির্বাচনে জয়ী হতেই হবে। আর হ্যাঁ,
এলাকার উন্নয়নমূলক কাজ আমার দলের লোকেরা ছাড়া অন্য দলের লোকেরা যেন করতে না পারে, বুঝেছো? ঠিক আছে, ওকে। স্যার হুম? আসেন আসেন আসেন। জি, জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, নতুন ড্রাইভার, অভিজ্ঞতা আছে? সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সব আমি পরীক্ষা করে নিয়েছি। ঠিক কইছি না? জি জি, ঠিক আছে, তোমার কথা যদি ঠিক হয় তাহলে কালই জয়েন করতে বলো। ধন্যবাদ স্যার। শোনো, আজকের মিটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওঠো। মা! কোথায় যাচ্ছ? স্যার, আমার মা অ্যাক্সিডেন্ট আরে রাখো তোমার মা। তোমার মায়ের চেয়ে আমার মিটিং অনেক গুরুত্বপূর্ণ। আপনার মিটিং এ আমার মা অনেক বড়। এই, কোথায় যাচ্ছ? খবরদার। মা! মা! মা, কথা বলো মা। রাজা, মা, কথা বলো মা। এই হারামজাদা, চল বলছি, নয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যাবো, তবে আপনার জন্য নয়, আমার মাকে হাসপাতাল নেওয়ার জন্য। মা! মা! এই, খবরদার। এই, করে কি? স্যার, থামো। আপনি হাত দিছেন। কি? আমার গায়ে হাত? আজ তোকে এমন শিক্ষা দেব যা তুই কল্পনাও করতে পারবি না। ঢাকা শহরে এমন কোনো হাসপাতাল নেই, এমন কোনো ক্লিনিক নেই যেখানে তুই তোর মায়ের চিকিৎসা করাতে পারবি। হ্যালো। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি 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 আচ্ছা 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 আচ্ছা, আপনি চিন্তা করেন না তো, আমি থাকতে ওর মার চিকিৎসা এই হাসপাতালে হবে না। নার্স, প্লিজ, আপনি আমার মাকে বাঁচান। আমাকে মাফ করবেন, ডাক্তার ছাড়া আমি কিছুই করতে পারবো না। নার্স! স্যার, এই, স্যার, এখানে গন্ডগোল কিসের? স্যার, আমার মাকে বাঁচান স্যার। না, তোমার মায়ের চিকিৎসা এখানে হবে না, তুমি যাও। স্যার, আমার মাকে বাঁচান স্যার। আমার মায়ের অনেক রক্ত ঝরেছে, আমার মা বাঁচবে না স্যার। মা স্যার, এই দুনিয়াতে আমার কেউ নেই স্যার, আমার মা বাঁচবে না স্যার। বলেছি তো, তোমার মায়ের চিকিৎসা এখানে হবে না, আর তুমি যাও। স্যার, স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমার মাকে বাঁচান স্যার। মা! মা গো! মা! 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 মা গো! মা! হ্যাঁ হ্যাঁ, বলেছি তো তোমাদের মিটিং অ্যাটেন্ড করব, তোমাদের মিটিং এ প্রধান অতিথিও হব, আবার 2 লাখ টাকাও দেব। শর্ত, প্রচুর জনসমাগম থাকতে হবে, বুঝেছো? তোর এত বড় সাহস, আবার তুই আমার বাড়িতে ঢুকেছিস? এখনো সময় আছে, এখান থেকে চলে যা। যাবো, তবে তার আগে তোকে এখানে দাফন করে যাবো। তুই জানিস আমি চাইলে তোকে কি করতে পারি? এই, কিছুই করতে পারবি না।
তারপর টপ সন্ত্রাসী কালামিজানের হাত ধরে আমার এই পথে আসে। না রাজা, আমি তোর আর ওই পথে ফিরা যাইতে দিব না। অন্তত আমার কথা ভাইবা, তুই আলোর পথে ফিরে আয়, নাইলে নাইলে আমি যে বাঁচব না রাজা। চুমকি, রাজা, চুমকি, চুমকি। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চাই সারাক্ষণ। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চায় সারাক্ষণ। তোমাকে ইচ্ছে করে মনেরই ছোট্ট ঘরে লুকিয়ে রাখি আমি জনম ভরে। এ বুকে মাথা রাখো, সুখেরই স্বপ্ন আঁকো, আমার এ হৃদয় মাঝে জড়িয়ে থাকো। পাশে না থাকলে অন্ধ নয়ন। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চাই সারাক্ষণ। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চায় সারাক্ষণ। তোমার ওই মিষ্টি ঠোঁটে যখনই হাসি ফোটে, হৃদয়ে তখন প্রেমের ঝড় যে ওঠে। তোমারই কাছে আসা, তোমাকে ভালোবাসা, এ যেন বহুদিনের মনেরই আশা। কাছে না থাকলে শূন্য জীবন। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চায় সারাক্ষণ। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চাই সারাক্ষণ। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চায় সারাক্ষণ। রাখো। আসেন আপা। করছে কি হারামজাদা? হারামজাদা করছে কি? সরি, আই এম সরি কাজল। হারামজাদা শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলাইছে। ছাড়ুন,
ছাড়েন বলছি। টের পাবি না কি করছেন? টের পাবি না শিমুল, চলুন। মনে তোলে না না, এতে ভাবা ভাবির কি আছে? আপনার মতো এমন নামি দামি নেতার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হবে, এটা তো খুশির কথা, আনন্দের কথা। তার মানে আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়েতে আপনি রাজি আছেন? অবশ্যই। কিন্তু এই বিয়েতে কাজলের মত আছে কিনা কাজলকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? কাজলের আবার মতামত কিসে? কাজল আমার একমাত্র বোন, ওর কার সাথে বিয়ে হবে, কোথায় হবে, তার সিদ্ধান্ত নেব আমি। আমি যা বলবো কাজল তা মেনে নিতে বাধ্য। ওস্তাদ, আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নাই। ওস্তাদ, আপামনি। আপামনি? কাজল, তোর কি হয়েছে? তোর কপালে রক্ত? বল, কে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে? বল কাজল, বল। না মানে ভাইয়া হঠাৎ করে হোঁচট খেয়ে। না, আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তার নাম, যে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে। কার এত বড় সাহস যে সওদাগরের বোনের গায়ে হাত দিয়েছে? শুধু একবার তার নাম বল। চুপ করে আছিস কেন? বল কাজল, বল। শরীরে আমার রক্ত টক বক করছে। ভাইয়া ও ইচ্ছে করে আমার গায়ে আঘাত করেনি। ইচ্ছা অনিচ্ছা আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই তার নাম। আজিজ, ওস্তাদ, যে আমার বোনের কপাল থেকে রক্ত ঝরিয়েছে। বাঁচতে পারবি না। কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরে খেলে? কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরেছিলি? কথা বল, কথা বল। কথা না বললে আমি তোকে জানেই মেরে ফেলবো। কথা বল, কথা বল, কথা বল। এই কথা বল, কথা বল, কথা বল। এই যে ওস্তাদ, এই টাইম তো দিয়া। সাগর, সাগর, দোষ, সর্বনাশ হয়ে গেছে দোষ। কিরে, কি হয়েছে? সওদাগর শিমুলের পাকেটে দিয়েছে। কি বলছিস? শিমুল এখন কোথায়? শিমুল এখন মেট্রোপলিটন হাসপাতালে। শিমুল? সাগর, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি আর হাঁটতে পারবো না। ওই সওদাগর আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তুই ভাবিস না দোস্ত, তোর কিচ্ছু হবে না। তুই বিশ্বাস কর দোস্ত, আমি ওই নেতার বোন কাজলকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি জানি, আমি সব জানি। রতন আমাকে সব বলেছে। আমি তোকে কথা দিচ্ছি দোস্ত, যার জন্য তোর পা কেটেছে, সেই কাজল আর ওই সওদাগরকে আমি কিছুতেই ছাড়বো না। এই যে শুনুন, এই যে শুনুন। আপনি? আরো কোনো শাস্তি আমার পাওনা আছে কি? না মানে সেদিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আহত বন্ধুর আর্তনাদ আর ওর মায়ের চোখের পানি আমার বোধ বুদ্ধিকে অন্ধ করে দিয়েছিল। আর তাই না, আপনাকে আর কিছুই ব্যাখ্যা করতে হবে না। আপনার জায়গায় আমি থাকলে হয়তো তাই করতাম যা আপনি করেছেন। আমার জন্য আপনার বন্ধু এত বড় শাস্তি পাবে তা আমি ভাবতেও পারিনি। ভাইয়ার জন্য যেতে পারছি না, নয়তো আমি নিজে গিয়ে আপনার বন্ধুর কাছে ক্ষমা চেয়ে আসতাম। সত্যি আজ আমি আপনার প্রশংসা না করে পারছি না। এই এলাকায় এমন কোনো লোক নেই যে আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। সবাই তাকে বাঘের মতো ভয় পায়, একমাত্র আপনি।
আপনি সেই ব্যক্তি যে আমার ভাইয়ের অন্যায়ের প্রতিবাদ করে সিংহের মতো গর্জন করে বেরিয়ে এসেছেন। আপনাকে বাধা দেওয়ার সাহস কারো হয়নি। আপনার পৌরুষত্ব আমাকে মুগ্ধ করেছে। এবার বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন? অন্যায় যেহেতু আপনার না, ক্ষমা করার প্রশ্নই আসে না। তাই চাইলে আমরা আমাদের মাঝে তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে যেতে পারি। কি পারি না? যদি আপনি পারেন তাহলে আমিও পারবো। তাহলে মেলান হাত। কলমে লিখে
ये बाय বাই। बाय ये করেন কি আপনারা? আমি যাবো নাকি? সাগর चल কোন জায়গায়? चल কি বললি? এতগুলো লোক নিয়ে সাগরের কিছুই করতে পারলি না? भैया কমজোর শক্তি শক্তিশালী হাকের জোর কমিয়ে দেয়। তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে তার লাশ আমি আজিমপুরে পৌঁছে দিতাম। আমি বুঝতে পারিনি শালা চালাকি করে কলেজের মধ্যে ঢুকে পড়বে। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। তোকে সুযোগ দিয়ে আমি সাগরকে বেঁচে থাকার সুযোগ দিতে পারি না। যা ওসি দবিরকে আমার সালাম পৌঁছে দে। স্যার, স্যার, ও স্যার, স্যার, আমার স্বামী নিরপরাধ। আপনি আমার স্বামীকে ছাইড়া দেন স্যার। তুমি যখন কইছো তোমার স্বামী নিরপরাধ, আমি তোমার কথা বিশ্বাস করলাম। তোমার স্বামীকে আমি ছেড়ে দেব, তবে কথা হইল আমার কি তুমি রাজি করাইতে পারবা? কি পারবা না? তাইলে একটু চলো। বিরক্তিকর। হ্যালো, জি জি সদাগর সাহেব, আমি এক্ষুনি আসছি। জি 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 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আমি হারামির বাচ্চা সাগরকে থানার সেলে দেখতে চাই। ওই শালা আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। কিন্তু বস, ওর বিরুদ্ধে আমার থানায় কোনো কেস নাই। তাছাড়া আমার জানা মতে সাগর কলেজের ব্রিলিয়ান্ট ছাত্র, সবাই ওকে ছাত্র নাম্বার 1 বলে। এই বেটা ওসি, রাখ তোর ছাত্র নাম্বার 1। ওর নামে কেস না থাকলে নতুন করে কেস তৈরি কর। না স্যার না, মাথা গরম করে সাগরের কিচ্ছু করা যাবে না। ওর বিরুদ্ধে অ্যাকশনে যেতে হলে সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে। এই ওসি, সাক্ষী প্রমাণ আমরা কোথায় পাবো? ওসি দবির থাকতে আপনাদের কিছুই করতে হবে না, যা করার আমি করব। আপনারা শুধু আমাকে সাহায্য করবেন। সবই ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর হাতে সময় মাত্র 24 ঘন্টা। আরে আদু ভাই, তুমি এত রাতে কোত্থেকে? আর বলিস না, বিপদে পড়ে তোর কাছে এসেছি। হোস্টেলের রুমে প্রচুর গেস্ট, আজ রাতটা তোর সঙ্গে কাটাতে হবে। নো প্রবলেম, এসো এসো, ভেতরে এসো, বসো। না বিস্কুট খাবো না। চাচা চাচি কই? পাশের রুমে ঘুমাচ্ছে, তুমি এখানেই ঘুমাও। তুমি ঘুমিয়ে পড়ো,
আমাদের কাছে তথ্য আছে আপনার ছেলে অস্ত্র আর ড্রাগসের ব্যবসা করে। এসব কি বলছেন আপনি? কিসের ড্রাগ, কিসের অস্ত্র? এক্ষুনি বের হয়ে যাবে। বলুন আপনার ছেলে কোথায়? ও তো পাশের ঘরে। ও পাশের ঘরে? এই মুভ। ইয়েস স্যার। আপনি মিস্টার সাগর? হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা আপনার ঘর সার্চ করব। আমার ঘর? হ্যাঁ, এই নিন সার্চ ওয়ারেন্ট। এই সার্চ। স্যার কিন্তু স্যার, স্যার পাইছি স্যার। ব্যাগটা খোলো। কপাল খুলে গেছে। স্যার হেরোইন আছে স্যার, এই যে হেরোইন স্যার। হেরোইনও আছে। খুব তো গলা বড় করে বলেছিলেন, এখন হেরোইনের অস্ত্র এলো কোত্থেকে? স্যার, স্যার এসব আমার না, আর এই ব্যাগও আমার না। এটা আমার বন্ধু নজরুলের ব্যাগ। কাল রাতে ও আমার বাসায় ছিল, সকালে উঠে দেখি ও চলে গেছে, ফেলে গেছে ওর ব্যাগ। ঠাকুরমার ঝুলির গল্প বলে আমার হাত থেকে তুই রেহাই পাবি না। এই হাতটা লাগা। স্যার, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি তো এই ব্যাগের কিছুই জানি না। থানায় নিয়ে $5 দিলে সব বুঝবি। আপনারা ভুল করছেন, আমার ছেলে ড্রাগ ব্যবসায়ী না। ব্যাগ ভর্তি ড্রাগস বাসায় রেখে এ কথা বললে আইন শুনবে না। আপনারা যা বলার কোর্টে গিয়ে বলবেন।